আপনারা যদি কোরআন শরীফ পড়তে পারেন, কোরআনুল কারীম খুলে দেখবেন সূরা ইয়াসিনে আল্লাহ পাক হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত কি এটার ব্যাখ্যা মাদ্রাসার হুজুররা বুঝবে, হয়তো আপনারা বুঝবেন না। কোরআনুল কারীমে কিছু হরফ আছে যেগুলোর জের জবর পেশ কিছু নাই, যেমন আলিফ লাম মিম, তা, হা মিম, কফ, সদ, ইয়াসিন, এগুলাকে হরফে মুকাত্তাআত বলে। যদি বাংলা অনুবাদের কোরআন শরীফ খুলেন দেখবেন লেখা আছে আল্লাহ তার অর্থ ভালো জানে। কিন্তু জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আমার কাছে কিতাবখানা আছে বাজান, তাফসীরে ইবনে আব্বাসিয়ার মধ্যে আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেন। কে বলে শুধু আল্লাহ জানে? না না, আল্লাহু আলামু, আল্লাহু আলামু বিমুরাদি বিহি ওয়া রাসূলুহু। এই ইয়াসিন শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায় এটা শুধু আল্লাহ জানে, আর আল্লাহর বন্ধু মুহাম্মদ ভালো জানে। আমরা জানি না, আল্লাহ জানে আর আল্লাহর নবী ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো ইয়াসিন শব্দের তাফসীর দেখবেন লিখে রাখছে ইয়াসিন অর্থ ইয়াসিন, এটাই লিখে রাখছে। কিন্তু বলেন ইয়াসিন শব্দের মধ্যে অনেক গোপন তথ্য নিহিত। আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন এইভাবে লম্বা করে ডাক দিল কেন? এরপরে আবার বলেন ওয়াল কোরআনিল হাকিম, এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে বলি। কোরআন শরীফের কসম দেয় কে? আল্লাহ। না, আপনাদের মনোযোগ নেই। কে দেয়? আল্লাহ। এটা কিচ্ছা কইতাম? কিচ্ছা আপনাদের মনে অভ্যাস, খুব কিচ্ছা শুনে নাকি? না না, কোরআন শুনতে ভালো লাগবে না? কোরআন শুনতে ভালো লাগবে না? ভালো লাগবে। It is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Holy Quran is the greatest scientist book. It is the greatest guideline for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. কোরআন এমন একটা বিজ্ঞান, এমন একটা কিতাব, আপনি পড়তে পারেন আর না পারেন, শুধু ফলো করেন। কি বলি? আল্লাহ বলে দুনিয়াও সফল, পরকালও সফল। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কি না? ঠিক। আমার আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনুল কারীমের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। এখন যদি বলেন এই কোরআনকে বিজ্ঞান কেন বলে আমার আল্লাহ? এ বাজান, এই মোবাইল আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, এই ভিডিও ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, কম্পিউটার আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, এমনকি সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, আলট্রাসোনোগ্রাফি মেশিন আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। বিজ্ঞান বলে মাতৃগর্ভে কি আছে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু ডাক্তাররা ইদানিং বলে দিচ্ছে আলট্রাসোনোগ্রাফি মেশিন দ্বারা আলট্রাসোনো করলে বোঝা যায় ওই মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তান সুস্থ না অসুস্থ, জীবিত না মরা, এই সন্তানটার ডেলিভারি ডেটটা কবে হবে, তার জন্ম তারিখ কবে হবে আগেই বলা যায়। অনেক দাদাকে দেখেছি এখনো নাতনি হয় নাই, নাম সিলেক্ট করে ফেলছে, নাতি হবে না নাতি হবে দাদাই জানে। ও ভাই, মায়ের গর্ভ তো গভীর অন্ধকার, আমাদের চোখ দিয়া তো দেখা যায় না, আপনি কেমনে বুঝলেন মায়ের গর্ভে নাতিন না নাতনি? ওই ডাক্তার বৃদ্ধ লোকটা কয় ডাক্তার বলছে নরসিংদী হাসপাতালে আমার নাতিন হবে না নাতি হবে। হে আমার নরসিংদীর ভাইয়েরা, ডাক্তারের কথা বিশ্বাস করে যদি গোপন ঘরের খবর আপনি মানতে পারেন, কোরআনের কথা বিশ্বাস করে আমার নবীর অন্তরে যে গোপন তথ্যের মেশিন লাগানো আছে এই কথা আপনি মানতে কষ্ট হবে কেন? আমার নবীও গোপন ঘরের খবর বলতে পারে কি পারে না? পারে পারে। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ডাক্তারের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? নবী।
বগুড়ারে, হে আমার মা বোনরা গো, একটু ভালো করে শোনার জন্য অনুরোধ করব রে বাজান। আল্লাহ বলেন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে বললাম, ও ইয়াসিন, হে আমার বন্ধু ইয়াসিন। এই বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম দিলেন কেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল। আল্লাহ বলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি। লামিনার লামটাকে বলে লামে তাকিদ। আমার হুজুরা বুঝতেছে মাশাআল্লাহ। লামে তাকিদ, অবশ্যই, নিশ্চয়ই, দুইটা তাকিদ। ইন্নাকা, নিশ্চয়ই আপনি। লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রিসালাতওয়ালা, রাসূলদের মতোই একজন রাসূল। সুবহানাল্লাহ। আপনার রিসালাত আছে, মারহাবা কোন, মারহাবা। তাকবীর আছে, দিন ইসলাম জিন্দাবাদ আছে, নারায়ে রিসালাত আছে। কথা বলেন না কেন? আছে, আছে। Documents by the Holy Quran. It is the first documents. It is the first documents for Sharia. শরীয়তের জন্য প্রথম প্রমাণ হইল কোরআনুল কারীম, যার শুরুতে বলা আছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। No doubt it, but it is guideline for believers. আল্লাহ নিজেই বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। দুর্বল করে বলল অবশ্যই, নিশ্চয়ই আমার নবীর রিসালাতের স্লোগান চলবে, চলবে, চলবে। সুবহানাল্লাহ। মারহাবা বলে, মারহাবা। যদি কেউ বলে রিসালাত নাই, আপনি বুঝতে হবে উনি কোরআনুল কারীমের ওই আয়াতে পড়েছে। কোন আয়াত? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ মুসলমানের সুরত লইয়া আমার নবীর কাছে আইসা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও ঈমান আনলাম। দুইটা কাজ ভালো না খারাপ? ভালো। বলেন না, আল্লাহর প্রতি ঈমান আনা ভালো না? ভালো। পরকালের প্রতি ঈমান আনাও ভালো। এই দুইটা ভালো কাজ করার পরে আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, এরা মুমিনই না। কি না? মুমিন না। বলেন না। আচ্ছা, আপনি কি আমার ভাষা বুঝেন? জি জি বুঝি। আপনারা নরসিংদীর মানুষ, আমরা চাঁদপুরের মানুষ, ভাষা তো বুঝার কথা। জি, কিন্তু সাপোর্ট পাচ্ছি না। বুঝি। আমার একটু অভ্যাস, আমার শিক্ষক মানুষ তো, ক্লাসে পড়াই বলাই না, কথা না বলে ভালো লাগে না। সাপোর্ট দেন। আল্লাহকে মানা ভালো কিনা? ভালো। পরকাল মানা ভালো। আল্লাহ বলবে আরে এটা তো ভালো, আমার এই মাসে পরকাল মাসে। আল্লাহকে ওমা হুম বিমুমিনিন, হুজুর এরা মুমিনই না। কি না? মুমিন না। কেন তারা মুমিন না? তাফসীর খুঁজতে হবে। জগৎ বিখ্যাত তাফসীর কিতাব তাফসীর রুহুল মানির ব্যাখ্যা গ্রন্থ বাইর হইছে ইন্ডিয়া থেকে। নাম হলো Description of the Holy Quran. Description of the Holy Quran, published from India. কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ। সেখানে এই আয়াতের ব্যাখ্যা আমি পাইলাম। আল্লাহকে মানছে ভালো না, পরকালকে মানছে, কেন তারা ভালো নয়? কেন তারা ঈমানদার নয়? আল্লাহ বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, you are middle center for type. You are middle center for two side. One side not and other side after death. হে নবী আমার, তারা আল্লাহকে মানে, পরকাল মানে, আপনি হলেন মিডল সেন্টার ফর টু সাইড। আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে লাগবে, পরকাল পাইতে হলে আপনি নবীকে লাগবে। তারা আপনাকে না মাইনা কিসের নামাজ পড়ে, আপনাকে না মাইনা কিসের পরকালের তাসবিহ পড়ে, তারা আপনার রিসালাত মানে না। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আমান্না
বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহকে মানি, পরকাল মানি যত বলতে থাকবে, আপনি নবীর রিসালাত না মানলে এরা একজন মুমিন হইতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া, বরকতিয়া দরবার শরীফ জিন্দাবাদ। ও ভাই ভাইরে, মুমিনই যদি হইতে না পারি, আমার নামাজের দাম আছে না? সবাই বলেন নাই। মুমিন যদি হইতে পারো, নামাজের দাম আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মারহাবা কোন, মারহাবা। যারা ঈমানদার এবং নেক আমলওয়ালা, ঈমানদাররা হলো আল্লাহওয়ালা, আর নেক আমল যারা করবে এরা হবে আল্লাহর বন্ধু, জান্নাতওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নেক আমল, ঈমান আনার পরে নেক আমল। এখন ঈমান কাকে বলে? হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক রাত্রে 300 রাকাত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়তে চাই না ঠিক মতো, কথা কন কথা ঠিক কিনা? ঠিক। আমার মনে হয় আপনারা সবাই তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন মনে হয় তাহাজ্জুদ পড়েন। আমি যে বললাম নামাজ পড়তে চাই না, আপনারা মনে হচ্ছে হুজুরে আমরা সবাই নামাজ পড়ি, হুজুরে কি কর? আমার নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, না কথা বাইরে না, পড়েননি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আজকে যে মাহফিল করতেছি আমরা দরবার শরীফে, কিয়ামত পর্যন্ত এরকম 70,000 মাহফিলও যদি করেন, 2 রাকাত ফরজ নামাজের সওয়াব হবে না। জি। কারণ ফরজ ফরজই, নফল নফল। কথা বুঝেন নাই? জি। ফরজ ফরজই, নফল নফল। 2 রাকাত নফল নামাজে যত সওয়াব, আল্লাহ পাক বলেন যত রকমের ইবাদত আছে আমাকে খুশি করার, সবচাইতে বেশি আমি তখন খুশি হই বান্দার উপর যখন আমি দেখি বান্দা আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। কি করে? সিজদা করে। কিন্তু আমার দেশের যুবকরা আজকে নামাজ পড়ে না, কালকে পড়বো, পরশু পড়বো, 1 সপ্তাহ পরে পড়বো। আপনাদের মসজিদের ইমাম সব মনে হয় এলাকার, না সরি 1 সপ্তাহ তো হুজুর আছে, 1 সপ্তাহ পরে পড়বো, এরকম লোক আছে না? বলেন না, বলেন না? আমার নবীর স্পষ্ট হাদিস, মান তারাকা সালাহ মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। তো আপনি ওদিকে শুনলেন নবীকে না মানার কারণে তারা ঈমানদার হলো না, এদিকে আবার নবী বলেন নবীরে মান্না নামাজ পড়লে ঈমানও মজবুত থাকে না। জি। বুঝেন নাই? বুঝছি। যেমনি ভাবে তুমি নামাজ পড়া নবীরে মানো না, তোমার ঈমান হবে না। আবার নবীরে মানো কিন্তু নামাজ পড়ো না, ঈমানটা মজবুত থাকবে না। ঈমান তোমার লইয়া বিপদে আছে। এই জন্য ঈমানদার মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলে? এই জন্য আমি একটা ছন্দ বানাইছি, কমুন একটু। এই পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে সে ঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আপনাদের গুনাহ নাই মনে হয়? আমার আছে, আমি বলি যদি আপনাদের থাকে আপনারা বলেন। এই সংসার কইয়া ববে গো,
করিলাম না বন্দিগি কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আরে ছেলে মেয়ের মায় পয়রা রে ডাকলাম না মৌলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানিবি বাসার ঘর বাহায় নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে আরে মাসে সিনে গহিন গঙ্গরে ওরে পাখি সিনে ডাল মহেশান তার উতরের বেদন রে যার না গর্বের আলো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইয়া গো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে পড়বি পড়বি বলে যুবক রে অতই নামাজটা পড়লি না আজরাইলাসি ইলেসি ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলো ওরে জীবন গুনায় গুনায় গেল রে এই কথাগুলো বাস্তব কিনা প্রতিদিন আমাদের গুনাহ হয় কিনা হয় কোন দিন মরবো কেউ জানি না রাতের অন্ধকার দেখেছি সকালের আলো হয়তো নাও দেখতে পারি এক কথা বলেন ঠিক কিনা আফসোস লাগে কিন্তু আপনার এখানে এসে
মানুষকে উঠতেছে কেন জানি না, আমি কোন ভাবে বললে আপনারা বলবেন, আমার সে সিস্টেম জানা নাই। আমি শুধু বলবো মহব্বত নিয়ে বসেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমিন। বলেন কোরআনুল কারিমে আমার নবীর রিসালাত লাগবে, রিসালাত আছে, এই দলিল কোরআনে আছে কিনা? আছে। এরপরে আল্লাহ পাক বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সুবহানাল্লাহ। অর্থ হলো হে হাবিব, আপনি সরল সঠিক পথের উপরে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তানজিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে, রহমান রহিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন। হে আমার হাবিব, পৃথিবীর মানুষ আপনাকে যা বলার বলুক, আপনি টেনশন করিয়েন না, আপনার রিসালাত আছে। কেউ যদি রিসালাতের স্লোগান দেয় তাও আপনার রিসালাত আছে, কেউ না দিলেও আছে। সুবহানাল্লাহ। রিসালাত মানলে আমার লাভ, না মানলে আমারই কি ক্ষতি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, এক গ্রামের লোক বলে আমরা ওনাকে চেয়ারম্যান বলি না, আপনি ওনাকে চেয়ারম্যান বললে কি ওনার চেয়ারম্যানি খাতার নাম নাই? আছে নাকি কারা গেছে? না, আছে। বরং আপনি ওদের না বলে থাকেন, কোন সময় চেয়ারম্যান সাহেবের কাছে যদি যান কোন কাজের জন্য, চেয়ারম্যান সাহেব বলবে আপনি তো আমার চেয়ারম্যান বলেনি না, এমন কেন আইছেন? ঠিক কিনা? চেয়ারম্যানের কোনো লস নাই। না মানলে লস কার? আমার। লস কার? আমাদের। এখন বাজান আসুন না, এই কথা কেন বললাম? কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে কোনো না কোনো ঘটনা আছে। এই ঘটনাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? শানে নজুল। অবতীর্ণের কারণ, অবতীর্ণের প্রেক্ষাপট, কেন এই সূরা ইয়াসিন অবতীর্ণ হলো। আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন বলে লম্বা করে ডাক দেয়, আবার নবীর রিসালাতের কথা বলে, কোরআন দিয়ে কসম করে। আবার নবী সরল পথে আছেন এই কথা বলে, তার কারণটা হলো বাজান, আমার নবীজি একদিন কাবা শরীফের সামনে আমার আল্লাহকে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। বলেন সেজদার মালিক কে? আল্লাহ। সেজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আমি আল্লাহকে সেজদা করো আর আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে। আল্লাহকে সেজদা দিছে আমার নবী কাবা শরীফের আঙ্গিনায়। এই রাস্তা দিয়ে হাঁটতেছে আবু জাহেল। আবু জাহেল। তার পূর্বের নাম ছিল আবুল হেকাম। আমার নবীকে না চিনার কারণে আমার নবী নাম দিছে আবু জাহেল। মক্কার মানুষকে মোহাম্মদ তুমি কে বলো? আবুল হেকাম মানে বড় শিক্ষিত। আমাদের এই এলাকায় এত বড় শিক্ষিত লোক আর নাই। আমার আল্লাহকে জিবরাইল তুমি বলে দাও, যে যত বড় শিক্ষিত হোক না কেন আমার নবীর না চিনলে আবু জাহেল মানে বড় মূর্খ। বড় মূর্খ। আর একজন ভ্যান চালক, একজন রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, একজন কৃষক শ্রমিক, দিন মজুরি মানুষ, যে ব্যক্তির চিরা পাড়া কাপড় পরে সমাজে চলে, তার হৃদয়ে যদি রাসূলে পাকের মহব্বত থাকে, আউলিয়াকে আমার ভালোবাসা থাকে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই সিরা কাপড়ওয়ালার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আর মহব্বত থাকার কারণে ওই লোকটাই আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই শোনেন, আমরা আল্লাহর কাছে সম্মান